লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে লালমোহন উপজেলাবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৬ এপ্রিল বিকেলে লালমোহন উপজেলা অডিটোরিয়াম রুমে লালমোহন নাগরিক ফোরামের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আওয়াল এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্পিকার ও ভোলা ৩ আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, আমি এখানে সংবর্ধনা নিতে আসিনি। আমি লালমোহন তজুমুদ্দিনের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছি। নির্বাচনের ২ মাস পর আমি এলাকায় এসেছি শুধুমাত্র এই এলাকার মানুষের কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য। স্পিকার হওয়ার কারণে আমার অনেক ব্যস্ততা বেড়ে গেছে, তাই ইচ্ছে করলেই আমি এলাকায় আসতে পারি না। সংসদে দেশের আইন তৈরি করে রাজনৈতিক দলগুলো, আর আমি স্পিকার হিসেবে শুধু গাইড করি। তিনি আরও বলেন, ভোলা বরিশাল সেতু এ অঞ্চলের মানুষের ন্যায্য ও প্রাণের দাবি। এ প্রকল্প বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন। পাশাপাশি ভোলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। উপস্থিত জনসাধারণের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, মেডিকেল কলেজটি যাতে লালমোহনে হয় তার জন্য আমি প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করব। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, প্রেস ক্লাব সভাপতি সোহেল, মোহাম্মদ আজিজ, শাহিন পাটোয়ারি, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমোহন উপজেলা আমির মাওলানা আব্দুল হাকিম সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাধারণ মানুষ। নির্বাচনে আগে আমি বিভিন্ন সভায় বলেছি যে আপনারা নিশ্চিত থাকেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যাবে। আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা যা বলেছে সেটাই বাংলাদেশের মানুষ 12ই ফেব্রুয়ারির নির্বাচনে সেটি প্রমাণ করে দিয়েছে। ইজ্জত রেখেছেন এবং ভোলার মানুষকে বা লালমোহন তজুমুদ্দিনের মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন। এটা আমার সম্মান না, আপনাদের সম্মান। এই কলেজ করার ক্ষমতা আমার নাই, ক্ষমতা অন্য জায়গায়। আমি চেষ্টা করব যাতে মেডিকেল কলেজটা লালমোহনে হয়। সেজন্য হলে আমাদের একটা দেশ আছে, পৃথিবীর অনেক জাতিগোষ্ঠী আছে যাদের কোনো দেশ নাই। এই দেশটা আমরা অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, রক্তের বিনিময় পেয়েছি। আমি নিজে যুদ্ধে আহত হয়েছিলাম। সুতরাং দেশের কথা সবাই উপরে রাখবেন, আর আপনারা তাদের উপরে যদি কেউ জুলুম করে আপনারা সবাই মিলে তার প্রতিরোধ করবেন। তাদেরকে আমি নির্বাচনের সময় ওয়াদা দিয়েছি, আপনাদের উপর আর কেউ কোনো অত্যাচার করতে পারবে না। আরেকটা ওয়াদা, কেউ আপনার কাছে অন্যায়ভাবে টাকা দাবি করছে, চাঁদাবাজি করছে, পুলিশকে জানাবেন। পুলিশ ব্যবস্থা না নিলে আমাকে জানাবেন। যত ব্যস্তই থাকি চাঁদাবাজি কাউকে করতে দেব না লালমোহনে এবং তজুমুদ্দিনে। এখন তো আর আগের মতো রাস্তাঘাট যা প্রয়োজন ছিল করেছি, স্কুল কলেজ বানিয়েছি, লালমোহন পৌরসভা করেছি। লোকে আমাকে দোষ দিবে যে নিশ্চয়ই হাফিজ সাহেব বলে বলিয়ান হয়ে আমার প্রতি অন্যায় অবিচার করছে। আমি কখনো কোনোদিন অন্যায়কে সমর্থন করি না। যাই হোক, আবার যদি সময় সুযোগ পাই আপনাদের কাছে আসব। আপনাদের স্নেহ ভালোবাসায় আমার হৃদয়ে আপ্লুত। আপনারা আমার স্ত্রীর জন্য দোয়া করবেন, আমার পরিবার, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, আমার পূর্বপুরুষ যারা পৃথিবী চলে গিয়েছেন তাদের জন্য দোয়া করবেন। আমার আব্বু একজন সৎ এমপি ছিল, বহু মানুষের উপকার করে গিয়েছেন, কোনোদিন কারো ক্ষতি করে যান নাই। আমিও কতটুকু করতে পারছি, পেরে নেই জানি না, ক্ষতি কারো করে নেই। এই দুটো উপজেলায় যারা আমার ক্ষতি করেছে তাদেরকেও আমি বহু আগেই মাফ করে দিয়েছি। যাই হোক, আজকে কষ্ট করে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সম্মানের সাথে পৃথিবী ত্যাগ করার সম্মান দেয়।
যা কিছু সম্মান পেয়েছি, আমি তো প্রত্যেকটা নির্বাচনে সবাই বলেছে লাল মন্তজুদ্দিনের সাধারণ মানুষের দোয়ার বরকতেই পেয়েছি। সাধারণ মানুষের মুখে যখন হাসি দেখি, আজকে যখন রাস্তা দিয়ে আসতেছিলাম ডাউরি হয়ে এখানে এসেছি, পথেঘাটে মানুষ তাদের মুখে হাসি, যাদের জন্য কিছু করে নেই, বাচ্চা ছেলে তারাও খুশিতে দিচ্ছে। এটা হলো একটা সম্মান। সারা দেশের মানুষ তাকিয়ে থাকে এইসব চেয়ারে কারা বসে, সেটার সম্মান আপনাদের বদৌলতে আল্লাহ আমাকে দিয়েছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের সম্মান যেন রাখতে পারি সেটাই আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই সম্বর্ধনা যারা আয়োজন